21শে জানুয়ারি 2025 সালের সন্মানিয়ার ব্রিজের নিকট যে অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছিল তার পরিচয় শনাক্ত হয় তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আসামিদেরও গ্রেপ্তার করা হয়। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, আশা করি আপনারা শুনবেন। মানুষ বেঁচে থাকলে বদলায় কারণে বা অকারণে, আর মরে গেলে পচে যায়। সে পচনশীল মানুষকে পচানোর জন্যই শ্বাসরুদ্ধ করে হত্যা করে এইখানেই ফেলে রেখে যায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের পচনের পূর্বেই এলাকাবাসী এবং প্রশাসনের মাধ্যমে সেই বস্তাবন্দির লাশের পরিচয় নিশ্চিত হয় এবং খুনের রহস্য উন্মোচন করা হয়, যা এই প্রশাসনের এবং প্রযুক্তি নির্ভর এই সভ্যতায় কোনো কিছু লুকানোর থাকে না। ঠিক তেমনি ভাবে এইখানে যে একটি বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায় যার কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, এবং এই অঞ্চলে হাজার হাজার মানুষ এসেও দেখে তার পরিচয় নিশ্চিত করতে পারা যায়নি। কিন্তু পুলিশ প্রশাসন এবং পিবিআই এর চৌকুশ লোক এসে তাৎক্ষণিকভাবে আর পরিচয় নিশ্চিত করা হয়। তার নাম হচ্ছে শাহিন আলম এবং তার বাড়ি হচ্ছে ফুলপুর উপজেলায় রূপসী ইউনিয়নের দণ্ডনিয়া গ্রামের, যার জেলা হচ্ছে ময়মনসিংহ। এবং তিনি আজ থেকে প্রায় 10 বছর পূর্বে মনোহরদী উপজেলার গোতাসী ইউনিয়নের পাঁচকান্দি নামক গ্রামে একটি মসজিদের ইমামতি করতেন। সেই সুবাদে পার্শ্ববর্তী একজন নারীর সাথে তার পরিচয় ঘটে। তা থেকে শুরু হয় পরকীয়ার সম্পর্ক। যখন সেই ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায় তখন সেখান থেকে চাকরি ছেড়ে চলে যায় অন্যত্র। বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারি যে সে শিবপুরে কোনো মাদ্রাসায় অথবা শিবপুর বাস স্ট্যান্ডে সে ফুচকা বিক্রি করত। আর এই মহিলাটির নাম ছিল শান্তা বেগম, এবং শান্তা বেগমের সাথে তার যোগাযোগ নিরবিচ্ছিন্নভাবে ছিল বলে জানা যায়। পরবর্তীতে যখন শান্তা বেগমের স্বামী বিদেশ থেকে ফেরত আসবে এবং তাদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এই শাহিন আলমকে ঘুমের ওষুধ খাওয়িয়ে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এইখানেই ফেলে রেখে যায়, বস্তাবন্দি করে রেখে যায়। কিন্তু তার পরিচয় শনাক্ত হবে না এবং পচে যাবে, গলে যাবে এবং তার কোনো ঠিক ঠিকানা পাবে না। অর্থাৎ হত্যাকারী এই চিন্তাই করেছিল। কিন্তু পৃথিবীতে কোনো অপরাধী তার অপরাধের শাস্তি কম বেশি পেয়ে থাকে। যেহেতু এটা একটা পুরাতন ব্রহ্মপুত্র নদী, মনে করেছিল এই নদীতে ফেলে দিয়ে দীর্ঘদিন পর হয়তো বা পচে গলে যাবে, কিন্তু তাদের সেই আশা বাস্তবায়িত হয়নি। এইখানে যে লাশটি ফেলেছিল যেই গাড়ি দিয়ে, প্রাইভেট কারের ড্রাইভার মোস্তফা এবং যিনি হত্যাকারীর সাথে সরাসরি জড়িত পরকীয়ার সম্পর্ক, সেই শান্তা বেগমকে মনোহরদী থানার চৌকিশ পুলিশরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আটক করে, এবং আটক করার ফলশ্রুতিতে তারা স্বীকারোক্তি প্রদান করে তার হত্যাকাণ্ডের। আর এ থেকে উন্মোচিত হয় এই অজ্ঞাত লাশের পরিচয়। তাই বলতে চাই, খুনি যতই প্রভাবশালী এবং বুদ্ধিমান হোক না কেন, কোনো না কোনো প্রমাণ রেখে যায়, যে প্রমাণই তাদেরকে ধরতে সহায়তা করে। তাই আমরা সতর্ক হব, পরকীয়া থেকে সতর্ক হব আমাদের জীবন চলার পথে। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, আসলে ইতিহাস বরাবরই আমাদের শিক্ষা দেয় পরকীয়া কখনোই শান্তির বার্তা বয়ে আনে না। পরকীয়া আজকের এই কয়েকটি ফ্যামিলির বর্তমান যে জীবন্ত অবস্থায় কয়েকটি ফ্যামিলির দুর্দশা বয়ে নিয়ে আসছে। যেমনি ভাবে শাহিনের পরিবার এই শাহিনের হত্যাকাণ্ডের মাধ্যমে তার পরিবারে নেমে এসে দুর্বিষহ অবস্থা, ঠিক তেমনি ভাবে শান্তা বেগমের পরিবারে আজ শান্তি নেই।